জাগতিক শিক্ষায় শুধু শিক্ষিত হলো, দিন শিখলো না, তাইলেও মানুষ হওয়ার সুযোগ নেই। আপনারা বলুন, তসলিমা নাসরিন এক সময় এই দেশের একটা বড় মানের নাস্তিক ছিল, কথা বলে না। 40 বছর আগে বাংলাদেশ ছাড়ছে, এখনো দিল্লিতে আছে, কলকাতায় আছে। তসলিমা নাসরিন সে আল্লাহ বিশ্বাস করত না, ইসলাম বিরোধী তার অনেকগুলি বক্তব্য ছিল। তার মধ্যে একটা বক্তব্য ছিল যে আমার পেট আমার শরীরের অংশ, আমার পেট আমার শরীরের অংশ, বিবাহের মাধ্যমে আমি সন্তান, স্বামীর কাছ থেকে সন্তান নিতে হবে কেন? আমি তো যে কোনো কারোর কাছ থেকে আমার পেটে সন্তান নিতে পারি, কারণ পেট তো আমার পেট যেহেতু আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেবো, যেখান থেকে খুশি সেখান থেকে নেবো। ইসলামের বিয়েটা আমি মানতে যাব কেন? আচ্ছা, যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নেওয়া, এটা কি মানুষের চরিত্র না কুকুরের চরিত্র? তো কুকুর মানুষ হয়ে এত নিচে নামলো কেন? বোঝা গেল জাগতিক শিক্ষা ছিল, দিনের শিক্ষা ছিল না। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন কি মূর্খ? ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে সে এমবিবিএস ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও পশুর মতো কথা বলে কেন? বই লেখছে একটা অকাল পক্ষ, সে বইতে সে লিখেছে যে আমার পেট তো আমার শরীরের অংশ, আমার পেটে আমি বাচ্চা নেব, তাতে বিয়ে কইরা ইসলামের বিধান, বিয়ে কার বিধান? ইসলামের বিধান। ইসলামের বিধান বিয়ে কইরা ইসলামের নিয়ম অনুযায়ী স্বামীর থেকে সন্তান নিতে হবে কেন? আমি তো যার থেকে খুশি তার থেকে নিতে পারি। এমন পেট কি মানুষের হয় না জানোয়ারের হয়? মানুষ হইয়া জানোয়ারের পর্যায়ে গেল কেন? শিক্ষার অভাবে। সে তো ডাক্তার, দিনই শিক্ষার অভাবে। কথা বুঝতেছেন কি না? বোঝা গেল দিনে শিক্ষা না থাকলে মানুষের কাতারে থাকে না। ইসলাম বলেছে তুমি বিয়ে করা ছাড়া সন্তান জন্ম দেওয়া। ইউরোপে আমেরিকায় ঘুরে দেখবেন, ইউরোপের বহু দেশ আছে, বহু মানুষ আছে যাদের জীবনে কোনো বিয়ে শাদী নেই। বিয়ে শাদী ছাড়া এই পেটে সন্তান জন্ম তারা দিচ্ছে, সন্তানের মা হচ্ছে, বাবা হচ্ছে। মানুষ হয়ে এত নিচে নামলো কেন? দিনই শিক্ষার অভাবে। কথা কোন না? গরুরে যেমন বিয়ে শাদী নেই, সন্তান জন্ম দেয়। ছাগলের যেমন বিয়ে শাদী নেই, সন্তান জন্ম দেয়। কুকুরের যেমন বিয়ে শাদী নেই, সন্তান জন্ম দেয়। এরাও মানুষ, পশুর পর্যায়ে গেছে, এরাও বিয়ে শাদী ছাড়া সন্তান। পার্থক্য হলো কুত্তার হলো 4 ঠ্যাং, হ্যার হলো 2 ঠ্যাং। কথা বলে না। চরিত্রে আর আদর্শে, নীতি নৈতিকতায় কোনো পার্থক্য নাই, আদর্শে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো শরীরে, ওইটার হলো 4 ঠ্যাং, হ্যার হলো 2 ঠ্যাং। বুঝেননি কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের প্রফেসর ছিল ডক্টর হুমায়ুন আহমেদ, নাস্তিক ছিল, ইসলামকে গালি দিত, নামাজকে গালি দিত। এই লোকটা বলছে মরণের পরে আমার জানাজা নাই, আমি তো কবরেই বিশ্বাস করি, নামাজ জানাজা কিসের? তো কি করা হবে? কয় আমার লাশটা মেডিকেলের ছাত্রদেরকে দিও, ওরা কাইটা কুইটা দেখবে যে আমার শরীরের মধ্যে কি ছিল, আমি কতটা মেধাবী ছিলাম, কি ছিলাম, এগুলি ওরা দেখবে। আমি যেহেতু কবরের আযাবই বিশ্বাস করি না, যে আমার আবার জানাজা দেওয়ার কি দরকার, দাফন করার কি দরকার? কথা বুঝতেছেন কিনা? যাই হোক, তার ওসিয়ত অনুযায়ী তার আত্মীয় স্বজন যা করছে তা করছে। আমার প্রশ্ন হলো, এই লোকটা তো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিধারী, মূর্খ মানুষ না শিক্ষিত মানুষ? কোন শিক্ষা শিক্ষিত? জাগতিক শিক্ষা। বুঝেন না মনে আপনারা? আমি কি বুঝাইতেছি? শিক্ষা কয় প্রকার? একটা জাগতিক শিক্ষা, আরেকটা দিনী শিক্ষা। জাগতিক শিক্ষা শুধুমাত্র জাগতিক শিক্ষাটাই নিছে, দিনী শিক্ষা নেয় নাই। আপনারা বলতে পারেন যে হুজুর আমরাও তো অনেকে মাদ্রাসায় ভর্তি হই না, আমাদের অবস্থা কি? আপনারা সরাসরি হয় মাদ্রাসার ছাত্র, আয় নতুবা আলেমদের সোহবতে আছেন, এই জন্য আপনারাও কোরআনের টাচেই আছেন। আলহামদুলিল্লাহ বলেন। হয় সরাসরি মাদ্রাসার ছাত্র, আর না হয় আলেমদের সোহবতে আছেন। ওরা যারা মাদ্রাসার ছাত্র না, আলেমদের সোহবতও যায় নাই, মুসলমানদের সোহবতও থাকে না। আলেম দেখলে চুলকানি বাড়ে, জাগতিক শিক্ষা অর্জন করে আল্লাহরই ভুলে গেছে। কথা বুঝেন কিনা? এখন বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, নাস্তিক হয়ে গেছে, মৃত্যুর পরে পরকালে বিশ্বাস করে না। বলে লোকটা যে পশুর পর্যায়ে গেল, শিক্ষার অভাবে না শিক্ষা ছিল, ডক্টরেট ডিগ্রিধারী, ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত, কোন শিক্ষার অভাবে? দিনী শিক্ষার অভাবে। তাহলে বোঝা গেল শিক্ষা কয় প্রকার? একটা জাগতিক আর একটা দিনী শিক্ষা। জাগতিক শিক্ষা দুনিয়ার প্রয়োজনে শিখেন, কোনো আপত্তি নাই,
কিন্তু দ্বীনি শিক্ষা শিখতেই হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বুঝতেছেন কিনা? এই কথাটাই রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমান। প্রত্যেক মুসলমান নর নারীকে দ্বীনি শিক্ষা শিখতেই হবে, কি থেকে বাঁচার জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার প্রিয় শ্রোতা, এই পর্যায়ে রাসূল বলেন, দেখো জান্নাতে যাওয়ার, এতক্ষণ তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা শিখাইলাম, যে দ্বীনি শিক্ষা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ দুনিয়ার কোনো পাঠ্যপুস্তকে জাহান্নাম কি জিনিস সেটা শেখানো হয় না। মেডিকেল কলেজের বইতে জাহান্নামের কোনো চ্যাপ্টারই নাই, সায়েন্সের সাবজেক্টে জাহান্নামের চ্যাপ্টার নাই, সমাজ বিজ্ঞানের বইতে জাহান্নাম নিয়ে কিছু বলা নাই, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের বইতে জাহান্নাম নিয়ে কিছু বলা নাই, ইউনিভার্সিটির বহু সাবজেক্ট আছে, বহু বই আছে, জাহান্নাম নিয়ে কিছু বলা নাই। জাহান্নাম থেকে বলা আছে একমাত্র আল্লাহর কোরআনে আর নবীর হাদিসে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হইলে শিখতে হবে কোরআন এবং হাদিস। এটা যেখানে শিখায় ওইটার নাম হলো মাদ্রাসা। কথাটা কি ক্লিয়ার নেই আপনাদের কাছে?